মৃত্যু নিয়ে এত সুন্দর লেখা আগে কখনো পড়িনি। আপনাদের মূল্যবান সময় দিয়ে একটু ধৈর্য সহকারে শুনুন। হতে পারে এই কথাগুলোই আপনাকে মহান রবের দিকে ফিরে আসতে সহযোগিতা করবে ইনশাআল্লাহ। পরলোকগত কুয়েতি লেখক আব্দুল্লাহ জারালাহর মৃত্যুর আগে লিখে যাওয়া কিছু অনুভূতি আমি জানাবো আপনাদের মাঝে। মৃত্যু নিয়ে আমি কোনো দুশ্চিন্তা করব না। আমার মৃতদেহের কি হবে সেটা নিয়ে কোনো অযথা আগ্রহ দেখাবো না। আমি জানি আমার মুসলিম ভাইয়েরা করণীয় সব কিছু যথাযথভাবে করবে। তারা প্রথমে আমার পরনের পোশাক খুলে আমাকে বিভস্ত করবে, আমাকে গোসল করাবে, তারপর আমাকে কাফন পরাবে, আমাকে আমার বাসগৃহ থেকে বের করবে। আমাকে নিয়ে তারা আমার নতুন বাসগৃহে কবরের দিকে রওনা হবে। আমাকে বিদায় জানাতে বহু মানুষের সমাগম হবে। অনেক মানুষ আমাকে দাফন দেবার জন্য তাদের প্রাত্যহিক কাজকর্ম কিংবা সবার সময়সূচি বাতিল করবে। কিন্তু দুঃখজনকভাবে অধিকাংশ মানুষের পরের দিনগুলোতে আমার এই উপদেশগুলো নিয়ে গভীরভাবে চিন্তা করবে না। আমার ব্যক্তিগত জিনিসের উপর আমি অধিকার হারাবো। আমার চাবির গোছাগুলো, আমার বইপত্র, আমার ব্যাগ, আমার জুতোগুলো, হয়তো আমার পরিবারের লোকেরা আমাকে উপকৃত করার জন্য আমার ব্যবহারের জিনিসপত্র দান করে দেবার বিষয়ে একমত হবে। এ বিষয়ে তোমরা নিশ্চিত থেকো যে এই দুনিয়ায় তোমার জন্য দুঃখিত হবে না, অপেক্ষাও করবে না। এই দুনিয়ায় ছুটে চলা এক মুহূর্তের জন্য থেমে যাবে না। অর্থনৈতিক কর্মকাণ্ড কিংবা ব্যবসা বাণিজ্য সব কিছুই চলতে থাকবে। আমার দায়িত্ব বা কাজ অন্য কেউ সম্পাদন করা শুরু করবে। আমার ধন সম্পদ বিধিসম্মতভাবে আমার ওয়ারিসদের হাতে চলে যাবে। অথচ এর মাঝে এই সম্পত্তির জন্য আমার হিসাব নিকাশ আরম্ভ হয়ে যাবে। ছোট এবং বড়, অনুপরিমাণ এবং কিয়ংদংশ পরিমাণ সব কিছুর হিসাব। আমার মৃত্যুর পর সর্বোত্তম যা হারাতে হবে তা আমার নাম। কেননা আমি যখন মৃত্যুবরণ করব, তারা আমাকে উদ্দেশ্য করে বলবে, কোথায় লাশ? কেউ আমাকে আমার নাম ধরে সম্বোধন করবে না। যখন তারা আমার জন্য জানাজার নামাজ আদায় করবে, বলবে, জানাজা নিয়ে আসো। তারা আমাকে নাম ধরে সম্বোধন করবে না। আর যখন তারা দাফন শুরু করবে, বলবে, মৃতদেহকে কাছে আনো। তারা আমার নাম ধরে ডাকবে না। এজন্যই দুনিয়ায় আমার বংশ পরিচয়, আমার গোত্র পরিচয়, আমার পদ মর্যাদা এবং আমার খ্যাতি কোনো কিছুই আমাকে যেন ধোকায় না ফেলে। এই দুনিয়ায় জীবন কতই না তুচ্ছ, আর যা কিছু সামনে আসছে তা কতই না গুরুত্ব বিষয়। অতএব শোনো, তোমরা যারা এখনো জীবিত আছো, জেনে রেখো তোমার মৃত্যুর পর তোমার জন্য তিনভাবে দুঃখ করা হবে। নাম্বার এক, যারা তোমাকে বাহ্যিকভাবে চিনত তারা তোমাকে বলবে হতভাগা। নাম্বার দুই, তোমার বন্ধু বড়জোর তোমার জন্য কয়েক ঘন্টা বা কয়েকদিন দুঃখ করবে। তারপর তারা আবার গল্পগুজব বা হাসি ঠাট্টাতে মত্ত হয়ে যাবে। নাম্বার তিন, যারা খুব গভীরভাবে দুঃখিত হবে তারা তোমার পরিবারেই মানুষ। তারা 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 1 মাস, 2 মাস কিংবা বড়জোর 1 বছর দুঃখ করবে। এরপর তারা তোমাকে স্মৃতির মণিকোঠায় যত্ন করে রেখে দেবে। মানুষের মাঝে তোমাকে নিয়ে গল্প শেষ হয়ে যাবে। অতঃপর তোমার জীবনে নতুন গল্প শুরু হবে, আর তা হবে পরকালের জীবনের বাস্তবতা। তোমার নিকট থেকে নিঃস্ব হয়ে যাবে তোমার সৌন্দর্য, ধন সম্পদ, সুস্বাস্থ্য, সন্তান সন্তানাদি, বসত বাড়ি, জীবন সঙ্গী। তোমার নিকট তোমার ভালো অথবা মন্দ আমল ব্যতীত আর কিছুই অবশিষ্ট থাকবে না। শুরু হবে তোমার নতুন জীবনের বাস্তবতা। আর সে জীবনে প্রশ্ন হবে, তুমি কবর আর পরকালের জীবনের জন্য এখন কি প্রস্তুত করে এনেছো? বস্তুত এই জীবনের বাস্তবতা সম্পর্কে তোমাকে গভীরভাবে মনোনিবেশ করা প্রয়োজন। এজন্য তুমি যত্নবান হও ফরজ ইবাদতগুলোর প্রতি, নফল ইবাদতগুলোর প্রতি, গোপন সাদগার প্রতি, ভালো কাজের প্রতি, রাতের নামাজের প্রতি, যেন তুমি নিজেকে রক্ষা করতে পারো।